আসসালামু আলাইকুম। আমাদের দেশ বাংলাদেশ, আমরা গর্ব করি আমরা বাংলাদেশি। আমরা বিভিন্ন দেশে যখন যাই আমরা বাংলাদেশি, কিন্তু সে বাংলাদেশের নাগরিকরাই আমেরিকা, লন্ডন বা উন্নত বিভিন্ন দেশে যাইয়া এই ধরনের কাজ কারবার করলে এটা তো ভালো হয় না। যেমন কিছুদিন আগে আমেরিকাতে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে, বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে। এটা কোনো না, আমরা কারা সেটা জানার ব্যাপার না, কোন দল সেটা জানার ব্যাপার না, কিন্তু আমরা বাংলাদেশি। বিশ্বের কোনো দেশের মন্ত্রী বা উপদেষ্টা বা কোনো অন্য দেশীয় নেতৃবৃন্দ গেলে কি ওয়ার্ল্ডের কোথাও এরকম ডিম মারে? আর ডিম কিভাবে যে মারতেছে, ডিম মনে হয় একদম গ্লাসলা যা আছে সব পিছলা বানিয়ে ফেলেছে একেবারে। ডিমই মারতে হবে কেন? গ্লাসে উপরে গায়ে ডিম একেবারে সেরা বেড়া করে ফেলেছে ডিম মাইরা। তারপরে আসলো লন্ডনে গেছে দৌড়াইয়া। লন্ডনে সে বেরোচ্ছে, একজন দুইজন লোক শুয়ে পড়ছে রাস্তায় টান টান লম্বা হয়ে। তো গাড়ি আসতেছে, লোক শোয়া দেখে গাড়ি দাঁড়াইছে, আর উপর জুপুরি ডিম, বৃষ্টির মতন ডিম মারা শুরু হয়েছে। আরে ডিম খাসায় খাসায় ডিম পকেট থেকে বের করে, প্যান্টের পকেট থেকে বের করে, কোটের পকেট থেকে বের করে, ডিম মারতেছে। ডিম মাইরা গাড়ির অবস্থা দেখেন কি, মানুষের অবস্থা কি, রাস্তার অবস্থা কি। পুলিশ কোনোভাবে তাদেরকে সাইড করাইয়া রাখছে। এখন তো আমার মনে হচ্ছে যে এটা দেশের তো বদনাম। বাংলাদেশের জনপ্রতিনিধিকে বা বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশকে ডিম মারা হচ্ছে। তাই শুধু ডিম নিক্ষেপ করার জন্য তাদেরকে পাঠানো হয়? আর এত শখ কেন যে গাড়ি চড়া বিদেশে যেতে হবে, বিদেশে যাও? এগুলি ঠিক না। এগুলি যারা মারছে তাদের জন্য ঠিক না, যারা করতেছে তারাও দেশের বদনাম করতেছে। বাংলাদেশ এইভাবে মানুষ চিনে ফেলছে ওয়ার্ল্ডে, বাংলাদেশ একটা কেমন জাতি। আর যারা যাচ্ছে তারাও কেন যে যাচ্ছে, তারা দেখতেছে যে আমার এই অবস্থা, তারাও কেন যাচ্ছে জানি না। আপনারা বাংলাদেশি যারা আছেন তারা একটু দেশটার দিকে তাকান, দেশটাকে বাঁচান, দেশের সুনাম বয়ে আনেন, বিদেশ থেকে সুনাম বয়ে আনেন। ধন্যবাদ।